আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমি আর আমার বাইক একটা বড় ধরনের প্রবলেম ভুগতেছিলাম। যে হঠাৎ যখন সকালবেলা বাইকটা স্টার্ট দিই তো চিন্তা করলাম যে হয়তো ইঞ্জিন ঠান্ডা হওয়ার কারণে বাইকটা স্টার্ট নিচ্ছিল না। কিন্তু পরবর্তীতে অল্প একটু সময় মানে রাইড করার পর হঠাৎ গাড়িটা অফ হয়ে যায় আর কি। দেন অনেক চেষ্টা করি, চোখ দিয়া উঠার চেষ্টা করি যে হচ্ছে চোখ দিয়ে দিলে হয়তো স্টার্ট হবে। তারপর অনেকক্ষণ কিক দিয়ে স্টার্ট করি, তাও গাড়ি কোনোভাবেই স্টার্ট হয় না। দেন হচ্ছে প্রায় ২-৩টা জায়গায় হচ্ছে মাস্টার সার্ভিস দিছি, যে গাড়ির যদি অন্যান্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোনো না কোনোভাবে হলেও ঠিক করা যাবে বা ফাইন্ড আউট করা যাবে কোন জিনিসটা সমস্যা। আর আরেকটা কথা বলে রাখি, আমার বাইক হচ্ছে মনোটন। আর বেসিক্যালি মনোটনের নাকি এই একটাই সমস্যা যে গাড়ি অফ হয়ে যায়, সেলফ নেয় না এরকম। তো আমি অনেক জায়গায় গেছি, প্রায় ৩টা জায়গায় আমি মাস্টার সার্ভিস দিছি। দেন হচ্ছে আমার এই বন্ধুর গ্যারেজে আসলাম আর কি। তো এখানে প্রথমে আমি মাস্টার সার্ভিস দিছি, ও ধরতে পারে নাই। দেন হচ্ছে আজকে সকালের ঘটনা। তো যেদিন এই ভিডিওটা শ্যুট করতেছিলাম ওই দিন সকালে হচ্ছে আমি বাসা থেকে বের হওয়ার পরে গাড়িটা অফ হয়ে গেছে। দেন আমি এবার চিন্তা করলাম যে হয়তো যখন গিয়ার দুয়ে থাকে তখন কেউ পিছন থেকে ধাক্কা দিলে বা রানিং করলে বাইকটা স্টার্ট নিয়ে নেয়। তো ওই রকমভাবে আর আজকে স্টার্ট করব না। আজকে হচ্ছে সরাসরি আমি বন্ধ অবস্থায় ওর গ্যারেজে নিয়ে যাব। তো সকাল যখন 11টা বাজে তখন আমি হচ্ছে গাড়িটাকে কষ্ট করে ঠেলে ঠুলে ওর গ্যারেজ পর্যন্ত নিয়ে গেলাম। দেন হচ্ছে কার্বোরেটরটা খুললো, খুলে হচ্ছে দেখেন এইরকমভাবে হচ্ছে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো যে আমার কার্বোরেটরের সমস্যা আছে। তো ম্যাক্সিমাম টাইম যে জায়গায় মাস্টার সার্ভিস দিচ্ছে কার্বোরেটরের সমস্যা ছিল এই কথাটা বলছে, কিন্তু কোথায় যে সমস্যা সেটাকেও ফাইন্ড আউট করতে পারে নাই। তো এই জায়গায় আসলাম আর কি, আসলে নিজের কাছে খুবই ভালো লাগতেছে যে না, প্রবলেমটা ধরতে পারছি। তো এখন হচ্ছে অন্য একটা গাড়ির কার্বোরেটর দিয়ে স্টার্ট করায় দেখতেছিল, আর একদিন ট্রায়াল দিতে বলছে যে হচ্ছে গাড়িটা এই অবস্থায় কার্বোরেটর দিয়ে চালায় দেখো যে হচ্ছে কার্বোরেটর ব্যতীত অন্য কোনো সমস্যা এখানে পাওয়া যায় কিনা। তা আসলে বাইক হচ্ছে একটা শখের বাইক, ইমোশন। তো এই জিনিসটা মানে নষ্ট থাকলে বা হচ্ছে বন্ধ থাকলে নিজের কাছে ওইরকমটা ভালো লাগে না। তো যখন দেখলাম যে বাইকটা প্রপারলি চলতেছে, একদম স্মুথলি চলতেছে, সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে, দেন অনেক ভালো লাগতেছিল আর কি। তো আর দেরি না করে আর কি করব, বাইকটাকে নামায় হচ্ছে ওয়াশে নিয়ে যাব একটু পর। তো এখন হচ্ছে কার্বোরেটর লাইনগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছিল। আর যেহেতু আমাকে একদিন ট্রায়ালের জন্য দিচ্ছিল যে ট্রায়াল দিয়ে দেখবো যে বাইকটা আসলে প্রপারলি চলতেছে কিনা, বন্ধ হচ্ছে কিনা। তো আমি ট্রাই করলাম স্টার্ট দিয়ে যে স্টার্ট নিচ্ছিল কিনা। দেখি ফার্স্ট চান্সে হচ্ছে স্টার্টটা নিয়ে নিছে। তো প্রথমে তেলের লাইন অফ ছিল, নেই নাই আর কি স্টার্ট। পরে তেলের লাইনটা দেওয়ার পরে পেট্রোল লাইনটা নিচে দেওয়ার পরে চাবিটা ঘোরানোর পরে স্টার্টটা নিয়ে নিছে। এখন মনে হচ্ছে একটু ভালো লাগতেছে, কারণ হচ্ছে ফার্স্ট চান্সে এরকম বন্ধ থাকা গাড়ি কোনো সময় স্টার্ট নেয় নাই। তো আর কি গাড়িটা নামায় নিয়ে আসলাম এই জায়গায় আইনা হচ্ছে নিজের হাতে গাড়িটার পরিষ্কার করতেছি। আসলে কয়জন নিজের হাতে এরকম গাড়িটার পরিষ্কার করে। তো যেই পিচ্ছি ছিল ওরে সরাই দিয়ে আমি নিজে পরিষ্কার করা শুরু করলাম। আসলে নিজের বাইক নিজে পরিষ্কার করা খুব ভালো লাগে। হয়তো ফোম ওয়াশ দেই নাই, পানি দিয়ে ওয়াশ করলাম, কারণ ওরকম ময়লা টয়লা ছিল না। কারণ কিছুদিন আগে একটা ট্যুরে গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পর আইসা হচ্ছে একটা ফ্রেশ ওয়াশ দিছি। আর এখন গাড়িটাকে ওয়াশ করে হচ্ছে স্টার্ট দিয়ে বাসায় নিয়ে যাব। কারণ প্রায় 1 দিন 2 দিনের মতো গাড়িটা আমার কাছে ছিল না। তো খুবই খারাপ লাগছে। তো এখন হচ্ছে ফাইনাল ওয়াশ, কারণ আমার একটা পিছনের চাকার যেটা ছিল একটা ছিদ্র হয়ে হচ্ছে জেলগুলো বের হয়ে ময়লা পড়ছিল অনেক। তো এর জন্য হচ্ছে আমি নিজের হাতে ওয়াশ করে ওই ময়লাগুলো ক্লিন করতেছিলাম, কারণ যারা হচ্ছে ক্লিন করে তারা হচ্ছে প্রপারলি কোন কোন জায়গায় হচ্ছে ময়লাগুলো যায় ওই ওই জায়গা থেকে হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে না, জাস্ট উপর দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দেয়। তো এর জন্য হচ্ছে আমি নিজেই গাড়িটাকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিছি। তো যত চিপা চাপা জায়গা আছে সবগুলো পরিষ্কার করছি। তো এই জায়গায় হচ্ছে আপনাদের জন্য একটা মতামত যেটা আমি বলবো, তো ভালো কোনো জায়গায় যান যেখানে হচ্ছে বাইকটাকে সার্ভিস করাবেন। আসলে বাইক হচ্ছে ছেলেদের একটা ইমোশন। আমরা বাইককে যত নাই যত্ন করি, আসলে নিজেকে ওরকমটা যত্ন করি না। তো এই যে আজকে আমার বাইক হচ্ছে নষ্ট থাকার কারণে আমার খুবই খারাপ লাগতেছিল। আমি এই অবস্থায় আমার অফিসে চলে গেছি, আবার এই অবস্থায় আসছি দেখার জন্য বাইকটাকে নিতে। প্রায় রাত 12টার মতো বেজে গেছিলো। তারপরও বাইকটাকে পরিষ্কার টরিষ্কার করে সুন্দরভাবে তারপর আমি বাসায় নিয়ে গেছি। তো আপনারা চেষ্টা করলে হয়তো ভালো কোনো জায়গায় দেখতে পারেন। আর আমি যে জায়গা থেকে সার্ভিস করাইছি আপনারা চাইলে ওই জায়গা থেকে সার্ভিস করাইতে পারেন। এটা হচ্ছে আমাদের খিলক্ষেত মাশাল্লাহ মোটর ওয়ার্কশপ, আপনারা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই জায়গায় আইসা আপনারা হচ্ছে একটা সার্ভিস দিয়ে যান বা দেখে যান যে কীরকম পরিবেশ বা কীরকম দেয়। আমি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করতেছি যে এই জায়গায় আসার জন্য। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল কারণ হচ্ছে বাইকের এত স্মুথ সাউন্ড, আর হচ্ছে ফার্স্ট চান্সে হচ্ছে স্টার্ট নিয়ে নিছে।
আর অলরেডি আপনি যখন ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন হচ্ছে 2 দিন পার হয়ে গেছে, তো এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করা। তো ভালো থাকবেন, চেষ্টা করবেন যে হচ্ছে ভালো কোনো জায়গা থেকে বাইকটাকে সার্ভিস করানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।